মুসলমান আমার আল্লাহর দিকে আসো। কার দিকে আসো? আরে কার দিকে? আরে ওদের কথা কইতাম নি, তোরা শুনবি নি? কে কে শুনবি না? হ্যাঁ হ্যাঁ, ও জাসিয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়াতান জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা। সেদিন বিমানের টিকিটের জন্য প্রত্যেকে যাইব, তবে না বোঝানো হয় বলবো কি রে তুই একটু যেভাবে বসতি এখানে হোয়াইট হাউসে সিস্টেম করি আচ্ছা স্মার্ট সিস্টেম আমি এনে বলবো আল্লাহ একটু এনে মুসলমানরা মাথা উঁচু করে থাকবে, আমার আল্লাহ বলবেন আল্লাহর নামটা কত সুন্দর করে কষ্টরে ভাই, সবচেয়ে বড় আওয়াজে আল্লাহর নাম আল্লাহ। আল্লাহর নামটাও জালগড় করে দিছে তো আল্লাহ। আল্লাহর নাম কয় না তবে উত্তর বুঝছে কি কষ্ট, একটা নাম সৌন্দর্য আছে তো আল্লাহ। মালিক ঘাটে পুরা মেকআপ কখন দেখছিল না আরো প্রভাব ঠিক না? আরে শাদি গো আরে নাবিয়া লাগিতে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিল আমরা কি দিতাম দুরূদ দুরূদ তো দুরূদ কেমনে দিবেন? এমনি পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ জালমতে গেছে, জালমতে 1000 টাকা দিলে তোরে জীবনে লসেস ভিডিও দিতে কোনো খারাপ অথচা নয় কি মমত ডবি থেকে বলছি জালমত আছে তোর সাহাবায়ে আর 1 টাকা অরিজিনাল দিলে দেবে হ্যাঁ ক্লোজ আপ তোমাকে করছি না সাইকেল যথেষ্ট জাল আমল আল্লাহ গ্রহণ করতে পারে। শিরক বিদআত থেকে মুক্ত থাক মুসলমান রে, তবু তো রমজান হয়ে গেছে শিরক বিদআত জিকিরটা জাল গেছে একটু ছেড়ে দেন ভাই মামা পিকআপ করতে লাগে না বলো জোশে যদি কো এটা রাখিও আমার আল্লাহ নামটা সুন্দর করে বলবেন আল্লাহ। আরে জোরে আরে জোরে এই দিলটা কাঁপায় যাস না আল্লাহ। সামনে আছে শুভ দিন, বিশ্ব নির্বাচন ডে। কি ডে? আমার রাজশাহী কি ওয়াজ করে জীবন অত হইলাম না ইয়াউমুল ইমতিয়াজ। আল্লাহ 30 মাস নাই তোরা করলি, সামনে যে রবিউল আউয়াল নির্বাচন আইয়ে, আর্জেন্টিনা ব্রাজিলের নির্বাচন আইয়ে, বিশ্বকাপ নির্বাচন, 66 দল তো দুটো দল খেলা, বস 30 লাখ লোক 50 লাখ লোক গ্যালারিতে খেলে। নেইমারে বল তাতে স্মল বক্সে ঢুকেলে ওলহা মাইয়া সব গ্যালারিতে আততালি দেয়, তাদের জাতীয় সঙ্গীত গায় হো হা হো নেইমারে যখন বল লয়ে তাগো আক্রমণ ভাগে যায়, এরা জাতীয় সঙ্গীত গায়, আরো 30 লাখ দর্শকেরা সারা পৃথিবীতে খেলে বাইজত লাড়া খায়, সিনি সারাতে লাড়া 810 কোটি মানুষ লাড়া গায়। ঠিক রে? এরকম আর্জেন্টিনা ব্রাজিল সমস্ত গোষ্ঠী সাকিকে হেডটা পণ্য আকাশে আসক্তি লাগাতো ওই যে রাস্তা পাতা ব্যানার শরীফ লাগানো, ব্যানার শরীফ সাকিকে হেডটা নিয়ে সরকার আর্জেন্টিনা সমস্ত গোষ্ঠী দল অভিনন্দন প্রিয় ভাই নাচি। এরকম যুবক বর্তমানে আমার মাহফিল একজনও আসে নাই। তাইলে ওয়াজ শিরে শিরে যাইতে আছে তাহলে নোয়াখালীর মাল আর শরীয়তপুরের মাল তো সেম মাল না, একই যাচ্ছে ঠিক কি? আর ব্রাজিলের আরেক রকমের এদের আমার তো বহুত আততালি দিছে সারা পৃথিবীতে কোটি কোটি স্টেডিয়াম, তাতে আপনাদের এত 5 লাখ 50টা দেশের মুসলমানের মানুষের আততালি দিয়েছে। মানুষ শোয়ার মতো গল্প পায় না, কত কষ্ট। আরাকানের বাইদেরকে দেখলে আর ঘরে শুয়ে মজা পাই দিল, ছোট্ট ভলিটিনের ভিতরে বৃষ্টি দিচ্ছে, আহারে কষ্ট রে। তাদেরকে দেখলে আর জীবনে টাকা জমাইটা সব দেখতে না, সব শেষ। কত কষ্টে মানুষ আছে। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ সামনে বিশ্ব নির্বাচন করবো। কি নির্বাচন?
একটা সূরার নামে আছে সূরাতুল নির্বাচন, সূরাতুত তাগাবুন, সূরাতুত, এই সূরা শরীফ পুরো কোরআনে নাই রে, আছে নি? তো তুই সিটিকে কত সাইসতি আল্লাহ এটা কিতা করবে, তোর তো দম পেটে আছে। মহান আল্লাহ গান ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. And remember the day when he will gather you all, that will be the day of mercy, Allah's again day, and holy night. He will be expiated from his sign and enter paradise, you know, to dwell there in forever. That will be the day of coming the victory day. Oh, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ হাসর মাঠের স্টেডিয়ামে তোদের সব মানুষের একসাথ করবো। সেটাই চূড়ান্ত হার জিতের দিন, নির্বাচনের দিন, বাৎসরিক দিবস। ও বান্দারা, সেদিন যারা জিতিয়ে যাবি এমন জান্নাত দিব, এই জান্নাতের নিজ দিয়ে নহরসমূহ প্রবাহমান, এমন সুখে থাকবা, সে সুখের দিনের আর কোনদিন শেষ হবে না। ইতি আল্লাহ, ইতি এই যে তোর সামনে নির্বাচনের দিন আইয়ে তুই এই পর্যন্ত তো আল্লাহরে ফোন দিলি না, আম্মা গো আম্মা, আল্লাহরে একটা ফোন দেন না, আল্লাহ হয়তো বিয়েতে সুখে রাখলাম। আচ্ছা এইসব কি নির্বাচনের কথা কর, আসলে সে নির্বাচনে কি তুমি আমাদের জিতেইবে না? এখানে যদি সেনের সামনে নির্বাচন করে 9 কেন্দ্র 8 কেন্দ্রে 300 ভোটে আগায় খান, এরপরে বৈকাল বেলা করে নশাসন মাদ্রাসা কেন্দ্র খবর কি, আর আমি 300 ভোটে অগ্রগামী আছে, চিন্তা করি না, আমার তো ভালো লাগে না। বলছি মোনাজাত করেছে, আল্লাহ আমার স্বামীর বৃষ্টি করি, আপনি মনে হয় আল্লাহ আপনি বৃষ্টি করি, দলীয় নেতা করবে বেগুন পানি দেন, আর আমি চিন্তা করি আমি ওই না। তারপরে সন্ধ্যা 7টা বাজে খবর আছে নশাসন মাদ্রাসা কেন্দ্রে 10 ভোটে আমরা পাশে গেছি। পাশের খবর নিয়ে বেরোস, ঠিক না? শিখে ফেল করছে, তলা বেশি এনেছে 10টা, ওর স্বর্ণলঙ্কার 100 বছর 100 কোটি বেশি ভাবি অর্ধেক ব্যবসা হয়ে গেছে। 10টা ব্যবসা ছিল, শরীরের দোকান ছিল, বেশি এলেছে, শেষ ফেলও বেরোস, ফেল করি বেরোস, ইকা পাশ করিয়ে বেরোস। আর ওর কাছে কাউন্টার চেয়ারম্যানের আশা করছে, মানে দেখছে প্রধান 2 দলে, তারপরে ডালি কান্দি আর শিকদার কান্দি মন্ডল কান্দি কুতা গুতি লাগে, আয় মধ্যে দিয়ে হকার কান্দি পাশে যাই, হেটা আশা করে রয়েছে, এত মাল কম সেটে হচ্ছে লাগছে, সে তলার নামার ব্যাগ বেশি। এবার 5টা বাজে আপনার কথা খবর কিনতাম, হ্যাঁ ঠিক রে। তারপরে বিজ্ঞাপাস করে বহুত কষ্ট করে দলীয় নেতা কর্মীরা একে ধরে ফুলের মালা লাগায়, এই মেয়েটা শেষ আছে তার ডমিক দিকে নিয়ে যান, মেয়ের দিকে নিয়ে শুভেচ্ছা আর স্বাগতম, অমুক ভাইয়ের আগমন আসেন, আসসালামু আলাইকুম। তুই স্টপ করিয়ে দিয়েছি তো জয়ের খেলা, তাহার খবর নাই রে, আসেন আল্লাহ চোখের দৃষ্টি এমন লম্ব হয়ে যায় বলে বন্ধা তীক্ষ্ণ করে সাবিত বিস্ফোরিত নেত্র সাবিত টিকিটের দিকে বন্ধা লাভ হইতো না। কে মহান আল্লাহ তোমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মানুষের একসাথে করে নির্বাচন করবো, কি করবো? আর জোরে আল্লাহ রফিকুল্লাহ সব, মাওলানা জহিরুল ইসলাম সহ, আবুল খায়ের সব, ডোনাল্ড ট্রাম্প, বুশ মেলিয়ার সব, স্টিভেন হকিং সব একসাথে করে আল্লাহ বলবো আজকে নেককার পাখিরা প্রীত হয়ে যা, রফিকুল্লাহ যদি পদকারের দলে ঢুকি যায় নির্বাচনের হয়ে যা, হায় হায় রফিকুল্লাহ উপায় নাই। ও বন্ধারা আমার আম্মাজিরা, ও যারা ইউনিভার্সিটিতে পড়োয়া আমার বোনেরা, ও যারা স্টুডেন্টরা, ও যারা বুড়োরা, যারা হাজি সাহেবেরা, তোমরা কি এখনো চিন্তা করছো সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে যে আল্লাহ কথাটা করছে, ও তারপর ইমতিয়াজ, সেদিন সে দিবস হচ্ছে বিশ্ব বাৎসরিক দিবস, নির্বাচন দিবস। বান্দারে তুই যদি ফেলের দলে পড়ে যাস আমার কিছু করার থাকবে না, এখনো সুযোগ আছে। গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে নামাজগুলো পড়ে আমার আল্লাহর সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহর কাছাকাছি আসতে, আল্লাহ
জান্নাতের মোরাকাবা করতে হবে, জাহান্নামের মোরাকাবা করতে হবে। আল্লাহ এত মায়া করি বানালেন, এত সুন্দর করে খাওয়াইলেন। আল্লাহ আমরা তো আমার প্রতিপালক, আপনি মহা। আল্লাহ কয় আল্লাহ তুই কেমনে জানাস কোনে সিটি নক্ষত্র দিন আমরা বহুত বড় যেটা মানুষ জানে না, কত রবছে তুই কেমনে জানলি। আর আল্লাহ আমরা আমার মায়ের পেটও খাওয়াইছি, আল্লাহ জানছি আপনার নড়িয়াতে খাওয়াইছি, বহুত মায়া করছেন, যৌবনত আছে মা বাবার সবে বলা যায় না, আপনার ভুল ব্যবস্থা করছে। ও আল্লাহ আপনার নিজের কীর্তন নাশার মধ্যে অক্সিজেন খাওয়াইছেন, আল্লাহ নয় করে 30 লক্ষ মাইল দূরে হাইড্রোজেন জ্বালায় সূর্য থেকে আপনার অক্সিজেন খাওয়াইছেন। অক্সিজেনের দাম কত আল্লাহ বুঝছি, যখন আর করোনা ভাইরাসে ধরছে ঢাকা আমার ওখানে আসছিলাম, ধরেন আল্লাহ একটা হাসপাতালে আসছিলাম, 20 দিন টাকা নিচে আমার থেকে 80 লাখ টাকা। আমি সেদিন বুঝছি অক্সিজেনের দাম কত। আল্লাহ আপনি এই পর্যন্ত আপনি 80 বছর আমার অক্সিজেন খাওয়াইলেন, এই পর্যন্ত জিব্রাইলের পাঠাইলেন না, তার থেকে অক্সিজেন পেলাম, কথা ঠিক কিনা? আল্লাহ আপনার সুবহান রাব্বিয়াল আলা, আপনি মহান, আপনি আরে জাহান্নামে নিয়ে না গো আল্লাহ, আপনি আরে মায়া করে জান্নাতে দিয়ে আল্লাহ। মুসিদি গোবন্দা জাহান্নামের ডর তোর লাগাইছি কাফেরদের জন্য, আমি আল্লাহ তোকে জান্নাতে পৌঁছাইয়া দেব। ওতে নামাজ পড়লি না রে, শেখো শেখো রে ভাই নামাজের সাধন, শেখো শেখো রে ভাই নামাজের সাধন। নামাজয়া জব চিজ নামাজয়া জব চিজ নামাজ অমূল্য ধন, শেখো শেখো রে ভাই নামাজের সাধন। ঠিক না? সেই না পড়ে সেই নামাজ, যেই না পড়ে সেই নামাজ ভবের জীবন কারণ, শিখো শিখো রে ভাই নামাজের সাধন। কেউ শরীরপুরের বাইরে তো গজল বালা পারে, এটা তো সংস্কৃতির দেশ, আমাদের গজল আইয়ে না। ও যদি মোরাকে দিয়ে পারি কথা কয় না। হ্যাঁ আল্লাহ নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মেলে ও, আল্লাহ নেককার বান্দা বলে নামাজেতে দিদার মেলে ও। আলিফ মিমে যোগ না হইলে, আলিফ মিমে যোগ না হইলে না হবে তার দর্শন, শিখো শিখো রে ভাই নামাজের সাধন, শেখো শেখো রে ভাই নামাজের সাধন। নামাজটা পড়ো না, শীত লাগে, ভালো লাগে না, আল্লাহর কাছে সেজদা দাও। গজল গাইলাম ঘুমাইয়ে, একটা নৌকার গান হোক, নৌকা তো তোর দেশে রেডি নিলে আজকে আমি নৌকা সরষে ফিরি, রেডি রেডি হইয়া হো হইয়া দেই মন হেরো হইয়া হো হইয়া মাঝি মাঝি রে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই সাগর পাড়ি দেব। কালে ভিতরে রেডি তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই সাগর পাড়ি দেব। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি সত্য করে রে, তীরহারা এই তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবন রঙ্গমঞ্চে টানে না টানে না, ফুলের গন্ধ কেমন জানে না জানে না, যোচনার দৃশ্য চোখে পড়ে না পড়ে না, না 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 তারা তো ভুলে প্রভু ডাকে না। বৈশাখে রহিরৌদ্র ঝড়ে আকাশে যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালারও ছেড়ে যায়, ঘর বাড়ির ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই, তবু তোরই বাইতে হবে খেপারি দিতে হবে, তবু তোরই বাইতে হবে খেপারি দিতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীরহারা এই ঢেউয়ের সাগর। আমি তোর ঘুম ধরে ঠিক রে। সামনে আসতেছে কি দিন? বিশ্ব নির্বাচন। আর একটা দিন কইতাম নেই, সামনে আসছে শুভদিন বিশ্ব আড্ডা দিবস। কি দিবস? আমার প্রশ্ন জহির ভাই কয়, আফসারি ভাই সারা রাত যে সমস্ত কথা বললে আর পেট পুরাবে না, ছাত্র বয়সে আড্ডা দিলে
টিচাররা হোমওয়ার্কের জন্য পিড়ায় কি রে কাজ করলি রাখা পড়ালেখা করে আড্ডা দিলে মারে ভাবে পিড়া তোর বলা টাকা ইউনিভার্সিটি পাস করেছে ওই দেখ সবকা থেকে ডোবি ভালো 8 ঘন্টা ইলা তোর বলা কাল ঘন্টা যদি পিড়াতে মা বিয়া করে আড্ডা দেওয়া যাবে না হেওয়া পিড়া ভাবি সাহেব ঠিক কিনা তো কোনে কিছু কাম কাম করো কুত্তা কয়টা কুত্তা পৃথিবীতে আমি এখনো একটা মানুষ পাইলাম না যে বোরাতের মাইক খায় না খাইছি হাসিও না আরে আসল খাওয়া দেয়া গেছি বোরাতের মাইক খাইছো তিনি এই পৃথিবীতে সবচেয়ে বোর মাইক বেশি গেছে আবু জেলে কে রে তোরা তো আবু জেলে তুমি 3 ক্লাস নিচে আসো তোরা সিটি গেলা ও ভাবিরে কোন খাইছো ভাবে খুশি খাইছো তুই একজনও না করতে পারে জীবনে একবারও তো পাই খাইছো আরে খাইছো সালাম লাগে ভিডিও না আর আমাদের লোকের কথা কয়েছে যে হেরে কুত্তা 3 গেট সরকার করতেছে যখন টগি বাজারে কুত্তা বাজারে ব্যাগ নিয়ে ভাবি সাহেবা কোলার দিকে সেরে উঠান চালে যাচ্ছে একাত্তর জানা তোর আব্বাদের বাজারে যা বুড়া ফাঁক খাই ঠিক আছে যা কি লাগবে জিজ্ঞেসে হোম মিনিস্টার তৈরি জিজ্ঞে কি আজকে 3 দিন নুন হাওলা তরিকা ধার তরিকা দেখে না বলা নুন আনছো ওই বুড়ার দিকে তো আসছে বুড়িয়ার দিকে ঝাড়ু বেশি বুড়িয়া মান সামায় তার দিকে সাহায় তারপরে আস্তে আস্তে দিকে যায় উঠান জায়গা দিয়ে দক্ষিণ দিকে গেলে বাবা তো যা না গো বাজার থেকে যায় ডোকিতে আজকে 3 দিন যে মাছ পায় জানে না জানে উত্তর দিকে ভালো আন্দোলন দেখে জানে আমার লিখেছে আমি যাচ্ছি কদিন মাছ খেতাম মাছ আনছো ওই বুড়ার দিকে গেছে একই মহিলা শরীরপুর মার্কেটে গেলে কত সুন্দর করে কথা কয় ব্যবসায়ীদের থাকে ঠিক কিনা সালাম হ্যাঁ কেমন আছে বহুদিন পর এসেছি আপনি হ্যাঁ আপনি পাশে ভাই আপনাকে অনেক ভালো লাগে কথাগুলো খুব সুন্দর লাগে হ্যাঁ তো আসতে পারি লেখা তো আপনার ভাইয়া এসে তো ভালো আমাকে ছুটি দেয় না এসেছে লেটেস্ট মডেলের একটা শাড়িতে কত সুন্দর করে মদ মাখা দাদা করে কথা এরকম মা বল শরীয়তপুরে শোনো ভাই আমার যদি গন্ধ পরীক্ষা না বুঝি কইছ কম কবি নাই নাই রে নাই রে আমাদিরা শুনিয়া থাকেন আমি বেশি নাই হাতারা ভাই আছে আজকে ভাই জানে তোরে সাতা লইও কেমন বলা রে গো আসলে লাগে তাল দিছ চা তার বাড়িতে খা দরজা খুলুন না কুত্তা ঠিক না তাহলে বিয়ে করিও আড্ডা দিতে পারবে না পারবেন না আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা রে সুখা দিবস নাই বাদ দিয়া আমি আল্লাহর দিকে মদিনার নবীর দিকে আমি তোদের জন্য বিশ্ব আড্ডা দিবস রেখেছি ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিয়ান শুগুল ফাকিয়ান আড্ডা দিবস নদীর পাড়ে জান্নাতের নদীর পাড়ে আজকের নদী আড্ডা দিবা বছরকে বছর দুনিয়ার কথাগুলো মনে করবো বান্দা আসো আমি আল্লাহর দিকে আসো আড্ডা দিবস সামনে রয়েছে এখন ইবাদত করার দিবস কথা ঠিক কিনা তারপরে আরিকাতুল নিসায় আরিকাতুল ইত্তেকা আরিকাতুল নাসরে সামনে আসতেছে বিশ্ব হেলাল দিবস কি দিবস হেলাল দিবস কি করে আফসারি কয় জীবনে সমস্ত কথা শুনলাম না মহান আল্লাহ কয় ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন আলাল আরাইকি মুত্তাকিউন সূরা ইয়াসিন 56 নম্বর আয়াত ওইও সামনে আসছে ইয়াউমুন আরিকাতুল ইত্তেকা হেলাল দিবস 5 দিন আগে কক্সবাজার মাহফিল করলাম শহরে সাগরের পাড়ে ঘরে এভাবে আদালত টাকা বলে এগুলা কি করে করতো 6টা থেকে 10টা পর্যন্ত জোড়া জোড়া বইও বলে ভাই হ্যাঁ ঘন্টা ভাড়া কত খাতে গুলা হুজুর 30 টাকা কয় টাকা 30 টাকা এভাবে ডালা দেব আল্লাহ কো আমি তোদের জন্য ডালার ব্যবস্থা করছি রে বান্দা আর এইকাতুল নেশায় মহিলা গায়ে ডালা দিবে বোটানিক্যাল গার্ডেনে সাফারি মার্কে যে জোড়া জোড়া ডালা দে মাইয়া ডালা দে কোলা মাইয়া কোলে শুই এতি তারপর কোলে ঘন্টা সরিয়া এতি কামি জুড়ানো ঘন্টা কো তারপরে মন করতেছে আমরা মনে করি তোমরা মনে করে এগুলা বোঝরা আল্লাহ কো বান্দারা রে সামনে এমন একটা দিন আসতেছে তোমরা তোমাদের 8000 উরের গায়ে এভাবে ডালান দিয়ে তোমরা জান্নাতে নিয়ামতগুলো চাইবা কাফেরদের দিকে চাইবা এদিকে 10-20 জন হোক পায়ের কিনাতে আরো 30 জন মাথা তারপরে বেলি দিব এভাবে চশমাটা লড়াই দি ওয়াহুম ইয়ানজুরুন
আর একাত্তর নেশা মহিলাদের গায়ে ডালাম দিকে ভাই ডোলাম আপনি রে ভাই কেমন আছিস ভাইয়া ভাইয়া আমাদের না পেয়ে খুব বেশি মহিলারা তো এবার তোমার ডায়লগে তাকাইতে ঘুরে রে মাথা 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 এভাবে বানানা সেলুনে বানানা আমি মাথার চুল কাটতে গেলাম 3 বছর আগে আমার মাদ্রাসার কাছে ওরে এমনিতে মাথা এমনি দিয়ে আবার আমি বাজারে গেলে তো ডরে আতঙ্কে ক্যামেরা কি করার এটা তো বই জনগণের সুযোগ দিচ্ছে আমি আর বাজারে যাই না চাইলে সবাই কাপড় কিন্তু কাপড়টা কোন ভুলটা মা দিলে বই গেলাম দোকানের দিকে এভাবে তো নজর করলে বুঝছি আমার নজরে তো পাইলটের কি নজর আমরা তো কয়েক হাজার মাইল দূরে দেখি আল্লাহ আমাদেরকে সে চোখটা দিয়ে দিয়েছে আল্লাহ একটা তোরা তো আগে মুভিজ কল বেটু আমরা তো এসব দিয়ে জান্নাতটা দেখি আমরা পরকাল কি করতে দুনিয়াটা সব আমাদের চোখে আল্লাহ দিয়ে দিয়েছে আল্লাহ একটা নবীজি এগুলো দেখি করছো তোর মোবাইলে কি দেখি নবীজির কবর আযাব কেমনে কেমনে পিঠা চলে দেখি গেছে সুবহানাল্লাহ যেটা বিমানে প্যাসেঞ্জারে বসে রয়েছে পাইলটও বসে যাত্রী দেখে শুধু বিমান পর্যন্ত আর পাইলটে দেখে 6000 মাইল দূরে 15 মিনিট আগে রোহিত সাগরের কোন দেশে মেঘের ভেলা বেশি আসছে আকাশ বেশি ভালো না সিট বেল্ট করুন ঠিকই 15 মিনিট পর বিমান কাটতেছে সিট বেল্ট এক্সকিউজ সিট বেল্ট বিমান ঘ্যান করে অথচ উনি 15 মিনিট আগে দেখছে 1000 মাইল দূরে আমরা 15 মিনিট পরে দেখি তাও আমরা দেখি আমরা বিমানে দেখতে সিট বেল্ট তাইলে আলেম ওলামারা সব দেখে কথা কয় না ঠিক না এই যে কথাটা বললাম আরে কাতুন নাচলে এই যে ও এত এভাবে আমার দিকে ডরে আছে আমরা তো কইয়ে নেবেন এখন তো কইবার কথা আমি কইতাম না তো সেগুলো এভাবে দিতেছে এভাবে আরে কাতুন নাচে হুম ওয়াজহুম আলাল আরাইকে ইয়ানজুরু তারা তাদের স্ত্রীদের গায়ে এভাবে ঢালান দিয়ে সাগো আরে রে স্টিফেন হকিং নাকি বলি না তুই সব আবিষ্কার করছো রে তুই আলাপ গেলি তাই না মহিলারা আমরা ডালে আল্লাহকে সামনে আসতেছে বিশ্ব হেলান দেওয়া দিবস বন্দা ফাইল নমা তোর চুল টানি তোর মাথায় ধরিয়ে নেই তোর উপর করি না আল্লাহ কি কইছে কে কো আল্লাহ নবীর হাদিস ডাইরেক্ট আমার আল্লাহ থেকে আসো আম্মাজিরা আল্লাহ থেকে আসো যুবকেরা রঙিন জগৎ ছেড়ে দাও সামনে আমাদের আরো রঙিন জগৎ আছে ঠিক না আমি আবেদন রাখবো ইসলামী শিক্ষা শিক্ষিত হও জেনারেল শিক্ষা বড় অসুবিধা নেই আমার মাদ্রাসাতে আমার একজন আমার অকৃপণস্থ ছাত্রছাত্রী দিবা বেহাগুলা কালাগুলা শোভাগুলা দিস না বলা ভাইয়া যেটা ইয়া মহাবৌডি প্রিন্সে পড়তো এখানে মাদ্রাসাতে দিবি ইনশাআল্লাহ দিবিনি কারা কারা ছেলে মেলে মাদ্রাসাতে দিবি আতিকে দেয়া সবাই লিল্লাহি তাকবীর বুড়িগার কথা আতি রইছে রে বুড়িগা সিটে ইংরেজি আছে নি তো ওলা বুড়িগা নাতি দিছি বুড়িগা নাতি নে ঠিক কি না আমি বুঝতে ভুল করছি সরি বুড়িগা সরি মাদ্রাসাতে দে ওই দারু বাহক হোক ইনশাআল্লাহ আবার পৃথিবী আলোকিত হবে লিল্লাহি তাকবীর আল্লাহু ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রে বিয়াতে সাল্লাল্লাহু দরজা मैं आखों আমাদের স্বর্গ তো হাসবে আর আমাদের ডুবে আর মরে ডুবে অবস্থা ঠিক রে কুতুচা ঠিক করে সানাসা প্রিয় বন্ধুরা তাহলে আমরা কি পরকালের দিকে আসতে পারি আমাদের সামনে রয়েছে শুভ দিন আমরা 31 নাইট না আমরা জান্নাত প্রাপ্তি দিবস উদযাপন করব মহান প্রভুর সান্নিধ্যে ইনশাআল্লাহ ঠিক না আল্লাহ মুসলমানদের ঈমান আকীদা তুমি ঠিক রাখো আমিন তো এর 136টা দিন থেকে আমি 10 বার ব্যাখ্যা করছি আর বাকি সুন্দর সুন্দর গুলা আর একদিন ব্যাখ্যা করব খুশি হব যারা কিতাব নেবে তাদের সাথে আমি মুসাফা দিব অন্য কেউ মুসাফা নেই হুজুর দোয়া করতে সিনিসা দেলা আল্লাহ দিচ্ছে একদম ডাইরি আশ্বাস খুশি হয়েছি এত কমাই লিখে কিন্তু জানাস না আমি ওয়াদা কালাম করি না আগামীকাল সব দিন নড়িয়া কোনে আসে দে ঠিক আছে যাবি নি মুসাইছো না যাবি নি না নতুন বিষয় দিব ইনশাআল্লাহ আসিস আল্লাহ আমার মাদ্রাসাকে কবুল করো এটা বলে দিবে আমার সুফিয়ান সাহেব ওনারা দিয়ে কই আমার কাছে বলে তো কই আর তো পারতেছি না
শব্দ বুঝা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তুমি একটু রিড দাও اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ এই শরীয়তপুর নড়িয়া শহরের কাছাকাছি মাহফিলের আয়োজন যারা করলো আমার প্রশাসন আলী মাদ্রাসা আমার ক্ষেত্রে মাদ্রাসা নুরুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আয়োজন যারা করলো শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে রাজনৈতিক ভাবে যারা সমর্থন দিয়েছেন আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল কারিয়া বানাইয়া দাও আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে পরকালের জন্য তুমি কবুল করো আল্লাহ তাদেরকে হারাইও না জিতাইয়া দিও রে আল্লাহ যুবকদের কলবে ঈমান ও আমল তুমি কাঁপিয়া দাও বুড়ো মানুষগুলারে কবুল করো রোগ শোক তুমি ভালো করে দাও পর্দার আড়ালে আমার আম্মাজিদের জিন্দেগানির গুনাহ মাফ করে দাও আল্লাহ এই শহরে এই দেশে এই মাহফিলের বরকতে ফুল ফসলের বরকত দাও তাদের হাঁস মুরগি গরু ছাগল কবুতরের বরকত দাও এই নদীতে আল্লাহ অসংখ্য মাছের সমারোহ করে দাও আল্লাহ এই মাদ্রাসা তুমি কিয়ামত পর্যন্ত কবুল করিও আল্লাহ শিক্ষক মহোদয়দেরকে হায়াতে তাইয়্যিবা দিও আল্লাহ আমার জহির ভাই বাড়ি সাহেব বাচ্চা কাচ্চাদেরকে তুমি কবুল করিও আমার জহির ভাইয়ের ফ্যামিলির সিলসিলা তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ আল্লাহ কত বড় মন থাকে এখানে আমার একজন ক্লাসমেট আছে আল্লাহ আমার 3 জন ক্লাসমেট দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমার উস্তাদেরা অনেকে চলে গেছেন আল্লাহ মেহেরবানি করে আমার উস্তাদদেরকে কবুল করো আয় আল্লাহ প্রিন্সিপাল হুজুরের ওয়াইফ প্রিন্সিপাল হুজুর অনেক মহব্বত করেছে ভালোবাসা দিয়েছে খানা টানা খাওয়াইছে মেহেরবানি করে মানুষগুলোকে তুমি জান্নাতের জন্য কবুল করো আল্লাহ আমার বাবার বয়সী দাদার বয়সী মুরব্বীরা আমাকে এত ভালোবাসে এত স্নেহ করে আমার কলিজার যুবকেরা 20-30 মাইল দূর থেকে হুন্ডা চালায় চলে এসেছে আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে জান্নাতে আড্ডা দেওয়ার তৌফিক দিয়া দিও আল্লাহ সমস্ত কাজগুলো তুমি সমাধান করে দিও বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ সমগ্র পৃথিবীর অমুসলিমদেরকে ঈমানের জন্য তুমি কবুল করো আয় আল্লাহ মানুষগুলোকে ঈমান না দিয়ে আচ্ছা মতো তুমি জাহান্নামে নিয়ে যাবে তোমার কোনো লাভ হবে না ঈমান দিয়ে যদি তুমি তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দাও তোমার কোনো লস হবে না রে আল্লাহ ইয়াতিম নবীর মহব্বতে সমগ্র পৃথিবীর মুসলমানদেরকে ঈমান গ্রহণ করার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ আমার অনেক স্কলাররা এসেছেন তাদেরকে কবুল করেন পর্দার আলেম আমার আম্মাদেরকে কবুল করেন আমার বোনদেরকে কবুল করেন আল্লাহ এই মাহফিলের বরকতে এলাকার তরুণ তরুণীদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন আল্লাহ সব বড় ফসলের সমারোহ করে দেন আল্লাহ প্রশাসনের মানুষ তোমাকে ভালোবাসে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসিও আল্লাহ আল্লাহ আমার আলী আকবর মিফতা ভাইকে হায়াতে তাইয়্যিবা দাও দিনের এখানের মাইক আল্লাহ আল্লাহ অসুস্থ আমরা বক্তারা আগে ভাগে দুনিয়া থেকে বিদায় নিব আল্লাহ তবে সেটা আমাদের দুঃখ নয় আমাদের ঈমানের শেষ কবুল করিও আমার আলী আকবর ভাইকে আল্লাহ আমার পশ্চিমবঙ্গের বক্তা মেহেরবানি করে কবুল করো আল্লাহ আমার শরীয়তপুর থেকে মাওলানা কাবা শরীফের ইমাম তৈরি করে দাও রাষ্ট্রপতি তৈরি করে দাও এমন একজন ধনী তারপরে এমন একজন স্পন্সর এমন একজন প্রযুক্তিবিদ তৈরি করো যার বরকতে পুরো দেশের মানুষ সুখে থাকবে রে আল্লাহ আল্লাহ রাস্তাঘাটের ব্যবস্থা তুমি করে দিও রে আল্লাহ আল্লাহ মানুষগুলো সহজ সরল রে আল্লাহ তোমার জমিন থেকে আল্লাহ নেয়ামত দিয়ে তাদেরকে ধন্য করে দাও আল্লাহ পৃথিবীর নাট্যসভা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ